আওয়ামী লীগ সরকারের প্রভাব খাটিয়ে জাল সনদে চাকরি নেয়ার অভিযোগ উঠেছে ময়মনসিংহের 2 শিক্ষকের বিরুদ্ধে। বিগত সময়ে জাল সনদের একাধিক তদন্ত হলেও অভিযুক্তরা রয়ে গেছেন বহাল তবিয়াতে। এই ঘটনা এলাকা জুড়ে চলছে সমালোচনা। অভিযুক্ত 2 শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি অন্যান্য শিক্ষকদের। ময়মনসিংহ থেকে মোজাম্মেল খোকনের তথ্যছবিতে জানাচ্ছেন ইমরুল কায়েস। মোহাম্মদ নাজমুল কবির সেলিম ময়মনসিংহের মুক্তাগাছার কাজী নজরুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। অভিযোগ আছে, স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির পাশাপাশি 2010 সালে জাল সনদে এই বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে যোগ দেন। এরপর প্রভাব খাটিয়ে বিদ্যালয়টির সাবেক প্রধান শিক্ষক রিয়াজউদ্দিনকে সাময়িক বহিষ্কার করিয়ে বনে যান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। নাজমুল কবিরের বাবা তিনি তার ছেলেকে জাল সনদে চাকরি দিয়ে গেছেন এবং ওনাকেও দিয়ে গেছেন। মিনিস্ট্রি থেকে অডিট হয়েছে, সেই অডিটের সময় অডিট অফিসার স্যার বলে গেছেন যে তার কম্পিউটার সনদ জাল। শুধু নাজমুল কবিরই নয়, তার মতো প্রভাব খাটিয়ে জাল এনটিআরসি সনদে সহকারী শিক্ষক পদে চাকরি করছেন পারভিন আক্তার। শিক্ষকরা বলছেন, জাল সনদে সাবেক উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহাদাত হোসেন আর্থিক সুবিধা নিয়ে অনেককে নিয়োগ দেন। বিভিন্ন সনদ জালিয়াতি করে এরাই নিয়োগ দিছে, আবার যখন এদের সাথে বাকবিতণ্ডা জড়িয়ে দিচ্ছে তখন আবার তারাই সনদগুলো ধরাই দিয়ে এদেরকে চাকরিচ্যুত করে দিচ্ছে এবং এদের কাছ থেকে সনদ সহ চাকরি দেওয়ার কথা করে 16 লাখ 17 লক্ষ টাকা নিচ্ছে। জাল সনদের কথা অস্বীকার করেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাজমুল কবির। এই বিষয়ে কথা বলতে রাজি হননি পারভিন আক্তারও। আমার এই বিষয়ে আমারটা জানো না, আমার 2টা মিনিস্ট্রি রয়েছে, আমি 2টা মিনিস্ট্রি ফেস করছি, তো মিনিস্ট্রি তো আমার এমনি চাইতো না, আমার যে জাল থাকতো তাহলে মিনিস্ট্রি ছাড়তো। ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস এই কর্মকর্তার। যদি যথাযথ ব্যক্তিদের কাছে পৌঁছে অনতিবিলম্বে তার কিন্তু অ্যাকশন নেওয়া হয়, অন্তত আমার যতটুকু সাধ্য অনুযায়ী নেওয়ার চেষ্টা করেছি। শিক্ষক দুজনের সার্টিফিকেট যদি প্রকৃতপক্ষে জাল হয় তাদের বিরুদ্ধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হবে। ইমরুল কায়েস, RTV।